নম্বর উপায় সংক্ষেপে বলছি, তা হচ্ছে আল্লাহ ভীতি, তাকওয়া, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়। ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, সূরা আলে ইমরান আল্লাহ বলছেন সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো যা কাফেরদের জন্য। হে মুসলিম, তোমার জন্য তৈরি হয়নি, কিন্তু তুমি সেখানে যাচ্ছ, সেদিকে পা বাড়াচ্ছ। তুমি কাফেরদের পিছনে পিছনে কেন চলছো? কাফেররা নামাজ পড়ে না, তুমি কেন নামাজ পড়ো না? কাফেররা পাপ করে, তুমি কেন পাপ করছো? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তাকওয়া অর্জনের তৌফিক দান করেন। এই তাকওয়া অর্জনের জন্য 5 ওয়াক্ত সালাত, 5 বার যখন আল্লাহর সামনে হাজিরা দেবেন, বেরিয়ে গিয়ে যখনই পাপের দিকে মনটা যাবে, তখন আপনার নাফসে লাওয়ামা ধিক্কার দিবে, আপনাকে ধিক্কার দেবে যে আমি নামাজ পড়ছি 5 ওয়াক্ত, ফজরে কষ্ট করে এত ছোট রাত, আর আমি ঘুম ছেড়ে দিয়ে ফজর পড়ছি, জামাতে যাচ্ছি, মসজিদে যাচ্ছি, আর আমার দ্বারা এগুলো গুনাহ হবে, কেন হবে না? আমি করবো না। এর নাম তাকওয়া। তাকওয়া তাকওয়া অর্জন করতে হবে। যারা মুত্তাকি, আল্লাহ ভীরু, যাদের জাহান্নামের ভয় আছে অন্তরে, তারা কে জাহান্নাম স্পর্শ করবে না। আমি একটি কথা সবসময় বলি, দুনিয়াতে যদি ভয় থাকে, আখেরাতে কোনো ভয় থাকবে না। দুনিয়ায় যদি নির্ভীক হয়ে যান, তাহলে আখেরাতে অবশ্যই ভয় থাকবে। আমার এই কথাটি বোঝা গেছে? দুনিয়াতে যদি আল্লাহর ভয় থাকে আর জাহান্নামের ভয় থাকে, তাহলে আখেরাতে জাহান্নামের ভয় হবে। দুই ভয় একত্রিত হবে না। এটি বিজ্ঞ ওলামাদের কথা, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কথা আমি নকল করছি। আর যদি কারো কথা নকল করলে বলে দেওয়া ভালো, যাতে করে কেউ না মনে করে যে শায়েখ তো একটা নতুন কথা আবিষ্কার করতে। নতুন কথা না, এটা কোরআন সুন্নাহর কথা। দুই ভয় বান্দার উপর আল্লাহ একত্রিত করবে না। যারা দুনিয়াতে নির্ভীক হয়ে চলাফেরা করেছে, পাপ করেছে, নাকে তেল দিয়ে ঘুমিয়েছে, ফরজ ওয়াজিব ছেড়েছে, বেপরোয়া হয়েছে, কিন্তু কখনো ভয় ভীতি হয়নি, অবশ্যই আখিরাতে ভীত সন্ত্রস্ত হবে এবং জাহান্নামের সম্মুখীন হবে। আল্লাহ যেন সঠিক বুঝদান করেন, পাপ থেকে বাঁচার তৌফিক দান। সূরা মারইয়ামের আয়াত নম্বর 63 তে আল্লাহ বলছেন, তিলকাল জান্নাতুল্লাতী নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। জান্নাতের ওয়ারিস কারা? মান কানা তাকিয়া, যারা মুত্তাকি, আল্লাহ ভীরু। আল্লাহ আরো বলছেন, পুল সিরাত পার করতে কারা পারবে আর কারা পুল সিরাত আছাড় খেয়ে জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ বলছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, সবাইকে পুল সিরাত পার করতে হবে। আল্লাহ বলছেন, কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এটা চূড়ান্ত ফয়সালা। আমাকে, আপনাকে, নবী, রাসূলকে সবাইকে পুল সিরাতের উপর দিয়ে যেতে হবে। আমার দেশের লোকেরা পুল সিরাত বুঝে সেজন্য পুল সিরাত বললাম, কিন্তু এটা হচ্ছে ওই সবে কাদার রাতের মতো। পুল মানে সেরাত, আর সেরাত মানে পুল, কিন্তু পুলটা হচ্ছে ফার্সি আর সেরাত হচ্ছে আরবি, আর বাংলায় সেটার নাম হচ্ছে সেতু। কথা বুঝতে পারছেন? ওইটাই ব্রিজ। হ্যাঁ, জাহান্নামের পিঠের উপরে ব্রিজ। কথা বোঝা গেছে? জি। তারপরে সবাইকে যে জাহান্নামের উপর দিয়ে পার হইতে হবে, তো বাঁচবো না। আল্লাহ বলছেন, সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাউ, তারপরে আমি নাজাত দেব, মুক্তি দেব যারা আল্লাহর ভয় ভীতি রেখেছিল, যারা মুত্তাকি, যারা পাপ থেকে বাঁচার চেষ্টা করেছিল। ওয়া নাযারু যালিমিনা ফিহা জাসিয়া, আর জালেমদেরকে সেখানে নত জানু করে, লাঞ্ছিত করে জাহান্নামে নিক্ষিপ্ত করবো, আল্লাহ বলছেন। 8 নম্বর খুব গুরুত্বপূর্ণ এটি পয়েন্ট, কিন্তু সেটি হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করা, জাহান্নাম থেকে আশ্রয় কামনা করা, পানা চাওয়া। জি, এই মর্মে সূরা ফুরকানের আয়াত নম্বর 65 তে আল্লাহ ইরশাদ করেছেন, 64-65 তে, ইবাদুর রহমান, রহমানের বান্দা যারা জান্নাতি, জাহান্নামে যাবে না, তাদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলছেন কি, ওয়াল্লাযীনা ইয়াকুলুন, যারা এই দোয়া পড়ে, হ্যাঁ, রব্বানা নাসরিফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাদের থেকে জাহান্নামের আযাবকে দূরে রাখুন। রব্বানা নাসরিফ আন্না আযাবা জাহান্নাম, জাহান্নামের আযাবকে আমাদের থেকে ফিরিয়ে দাও, এই দোয়া করে। আর কি দোয়া করে? অন্য দোয়া সূরা বাকারাতে রয়েছে। কে বলতে পারেন? আয়াত নম্বর 201। যারা মুমিন বান্দা দিন দুনিয়া দুটোকে নিয়ে চলেছে, ধর্ম করেছে, রোজগারও করেছে, কিন্তু দিনকে, জান্নাতকে 1 নম্বরে রেখেছে, আখিরাতকে 1 নম্বরে রেখেছে। ওয়ামিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাব। এটি দোয়া। আমি এই দোয়াটাকে অবহেলা করছেন। অনেকে মনে করছে কি বা চাইলাম, অনেক কিছু চাইলেন, দুনিয়ার সব কল্যাণ চেয়ে ফেললেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, পরকালে সব কল্যাণ, এই মরণ থেকে শুরু করে, কবর থেকে শুরু করে, হাসরের মাঠ, জান্নাতের গেট পর্যন্ত পৌঁছার সব হাসানা, জান্নাতে দাখিল হওয়া পর্যন্ত সব চেয়ে ফেললেন। ওয়া কিনা আযাব, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাও, রক্ষা করো, ওয়া কিনা আযাবান নার, এই দোয়া করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস শোনায়, তিরমিজি, নাসাইতে রয়েছে, হাদিসটি সহিহ, আল্লামা আলবানী বলছেন সহিহুল জামিতে। আনাস রাদিয়াল্লাহু বলছেন, মান সাআলাল জান্নাতা সালাসান, কেউ যদি 3 বার জান্নাত চায় আল্লাহর কাছে, আল্লাহ জান্নাত দাও, আল্লাহ জান্নাত দাও, আল্লাহ জান্নাত দাও, বাংলা ভাষায় চান, সমস্যা না জানলে, জরুরি নয় যে আরবি মুখস্থ করতে হবে আর অর্থই বুঝলেন। আরবি মুখস্থ করলে অর্থ বুঝতে হবে, অর্থ না বুঝে কোনো দোয়া করবেন না। আমার একটা উপদেশ শুনেন, তার অর্থ বুঝলেন না, আর এমনি দোয়া করেছেন,
আল্লাহ যদি জিজ্ঞাসা তুই কী চাইছিস, কী চেয়েছিলি? তা তো জানি না আল্লাহ, আমি একটু দোয়া মুখস্থ করছিলাম। এমন পাগল আমাদের মুসলিম সমাজের অনারবগুলো অধিকাংশ। না না, বুঝে আরবিতে দোয়া যদি করতে হয় কোরআন হাদিসের অর্থ বুঝে নেন আপনি, আর না হলে নিজের ভাষায় বলেন আপনি, একই ফজিলত পাবেন ইনশাআল্লাহ, যদিও ফজিলত একটু বেশি অবশ্যই কোরআন হাদিসের দোয়ায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাত তখন বলে, যদি কেউ জান্নাত তিনবার চায়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। জান্নাত তখন বলে আল্লাহকে, আল্লাহুম্মা আদখিলহু জান্নাহ। আল্লাহ যখন জান্নাত তিনবার করে চেয়েছে, ওকে জান্নাত দিয়েই দেব, আল্লাহ দেও জান্নাত। ওমান ইসতাজারা মিনান নার সালাহ, কেউ যদি জাহান্নাম থেকে তিনবার মুক্তি কামনা করে, কালাতিন নার, জাহান্নাম তখন আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহুম্মা আজিরহু মিনান নার, আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করুন। এই জন্য যদি আরবিতে বলতে হয় হাদিসের আলোকে কি বলবেন? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আর বাংলা ভাষায় আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করো, জাহান্নাম থেকে রক্ষা করো, জাহান্নাম থেকে রক্ষা করো। 9 নম্বর উপায় হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি লাভের ফজর এবং আসর বিশেষভাবে পড়া। 5 ওয়াক্ত পড়বেন, কিন্তু ফজর আসর পড়ে নিলেন, তার মানে জাহান্নাম থেকে রক্ষার আপনি সার্টিফিকেট পাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ মুসলিমের 1003 নম্বর হাদিস বলে, লাই আলে জান্নাত, কোনোদিনই জাহান্নামে যাবেন না ওই ব্যক্তি মান সাল্লা কাবলা তুলুই শামস কাবলা গরুবিহা, যেই ব্যক্তি সূর্য ওঠার আগের নামাজ পড়ে আর সূর্য ডুবার আগের নামাজ পড়ে, মানে ফজর আসর। কারণ এই দুটো নামাজ যদি পড়তে পারেন আপনি, সকাল থেকে হয়তো ঘুমাননি, আর খেয়ে দিয়ে দিলেন ঘুম, মাগরিব ঠেকিয়ে দিলেন, সূর্য ডুবিয়ে দিলেন, এটা অনেকের হচ্ছে, তাই না? সেই জন্য আর এদিকে রাত্রে এদিক সেদিক করলেন, আড্ডা দিলেন, আর মোবাইল নিয়ে পড়ে থাকলেন, তারপর দিলেন ঘুম, সূর্য উঠিয়ে দিলেন, গেলেন জান্নাত। জাহান্নামকে যদি হারাম করতে চান আর জান্নাত যদি ফরজ করতে চান নিজের জন্য, তাহলে এই ফজর আর আসর পড়ার চেষ্টা করুন যথা সময়, সূর্য ওঠার আগে, আর আসরের সালাত আসরের সময়ে, একেবারে শেষ দিকে নয়, সূর্য ডুবার পরে নয়। 10 নম্বর সর্বশেষ পয়েন্ট হচ্ছে জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার মেয়েদের সাথে বিশেষভাবে, আর বোনদের সাথে, যাদের বোনেরা আছে, বাপ দুনিয়া থেকে চলে গেছে বা বাপ বিরুদ্ধ হয়ে গেছে, বোনেরা আপনার বাড়িতে আছে, বোন সে নাবালিকা হোক আর সাবালিকা হোক, তালাকপ্রাপ্ত হোক, বিধবা হোক, অবিবাহিত কুমারী হোক, যেই অবস্থায় হোক না কেন, বোনদের আর মেয়েদের সাথে যারা সদ্ব্যবহার করবে আর ভালো তাদের প্রতিপালন করবে, শারীরিক পরিচর্যা করলো, প্রতিপালন করলো, আর তাদের ইমানি প্রতিপালন, ইমানি তরবিয়ত করলো, যদি এই দুটো কাজ করতে পারেন বোনদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে, তাহলে জান্নাতের সার্টিফিকেট। ছেলেদেরকে জান্নাতের সার্টিফিকেট কোনো হাদিসে বলা হয়নি, কিন্তু মেয়েদেরকে আর বোনদেরকে জান্নাতের সার্টিফিকেট। মুত্তাফাকুন বুখারী মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান উবতুলিয়া মিন হাযিহিল বানাতে, আল্লাহ যদি এই মেয়েদেরকে দিয়ে কাউকে পরীক্ষায় ফেলেন, তাহলে আহসানা এলাইহা, তারপরে তাদের সাথে সদাচরণ করলো, ভালো ব্যবহার করে, দুর্ব্যবহার করলে হবে না, বোনদের মারধর করলে হবে না, আর কথার দ্বারা কষ্ট দিলে হবে না, মেয়েদেরকে খারাপ দৃষ্টিতে দেখলে হবে না, ছেলেটা আমার আমার লক্ষ্মী, আমাদের দেশীয় কথা লক্ষ্মী বলা শিরক, কারণ লক্ষ্মী হচ্ছে হিন্দুদের দেবী। ছেলেটা আমার ভবিষ্যতে কিছু করবে সংসারের, মেয়ে কি করবে, এ তো বোঝা, কখন যে বোঝা নামাইতে পারবো, এই ধ্যান ধারণা থাকলে কিন্তু হবে না। জি, আল্লাহ নিয়ামত দিয়েছেন, আপনি জানেন না যে কোন নিয়ামতে বরকত আছে। হতে পারে এই দুর্বল অসহায় মেয়েটার ওসিলাতে আল্লাহ আপনাকে রিজিক দিচ্ছে, হাদিসও রয়েছে, দুর্বলদের ওসিলায় তোমাদেরকে রিজিক দাও, ইন্নামা তুনসারুনা তুরজাকুনা বিদুআফাইকুম। সুতরাং তাদেরকে ছোট নজরে, একই নজরে দেখতে হবে। আপনি জন্ম দিয়েছেন ছেলেকেও, মেয়েকে জন্ম দিয়েছেন, কেন 2 নজরে দেখছেন? ছেলে হয়েছে, খুশির শেষ নাই, আর মিষ্টি বিতরণের শেষ নাই, আর আকিকা করছেন কত উদ্যমের সাথে, আর মেয়ের বেলা চেহারাটা যেন মলিন হয়ে যাচ্ছে, এটা তো আপনার মক্কার কাফেরদের বজ্জলিত হয়েছে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। অনেকে স্ত্রীর জুলুম অত্যাচার করে যে তুই এত মেয়ে জন্মাচ্ছিস কেন? আমি বলি যে বীজ তো তোমার কাছে, জমি তো তার, জমি কি করবে? মালদহ আর রাজশাহীর জমি যদি হয়, আর যদি সেখানে গুটি আম, যদি টক আম লাগান, তো ফজলি আমের আশা করবেন নাকি? তো আপনার মূর্খ, তাহলে ফজলি আম লাগিয়ে ফজলি আমের আশা করতে, আপনার ক্ষমতা থাকে তো লাগান আপনি ফজলি আম। ক্ষমতা থাকলে আপনি দেন, বীজ দেন, ছেলে সন্তানের বীজ দেন, আর তারপরে আপনি ছেলে সন্তান নেন। কিন্তু কি বলবো, বহু ঘটনা এরকম আমাদের কাছে আসে, 3 দিন ধরে স্ত্রীর সাথে কথা বলে না, অভিযোগ আসছে, সেই পরিবার থেকে অভিযোগ আসছে, আমার সঙ্গে আমার সাথে কথাই বলে না, কেন পরপর 3টা মেয়ে কেন হইল? তার অপরাধ, আপনি অপরাধী, আপনি অপরাধী। আল্লাহ হিদায়াত দান করুন। বরং আপনি কুফরি আকীদাতে আছেন, আপনার এই চরিত্র এই অবস্থা গেলে কুফরি আকীদা নিয়ে যাবেন আপনি। আল্লাহর তকদির, নির্ধারিত তকদির অসন্তুষ্ট, তকদিরের প্রতি আপনার ঈমান নষ্ট আপনার। সুতরাং তকদিরের উপর ঈমান নষ্ট হইলে আপনি মুসলিম না, এটা ছোট বিষয় নয়।
আল্লাহ যা তকদিরে ফয়সালা করবেন তাতে সন্তুষ্টি প্রকাশ করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা দিয়েছো সেটাতে আমার নিয়ামত, যেটা দিয়েছো যে অবস্থা রেখেছো সেই অবস্থায় আমি তোমার শুকরিয়া আদায় করেছি। নবী সাল্লাল্লাহু বলছেন, যদি তাদের সাথে ভালো আচরণ করে, মেয়েদের সাথে আর বোনদের সাথে, অন্য হাদিসে বোনের কথা রয়েছে, কন্যা আল্লাহ সিতরাম মিনান্নার, এই মেয়েগুলি এই বোনগুলি জাহান্নামের সামনে গিয়ে আড় হয়ে যায় যে আমার ভাইকে, আমার বাবাকে, আমার মাকে আমি জাহান্নামে যেতে দেবো না। আল্লাহু আকবার। জি, সুতরাং যাদের মেয়ে আছে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহর আবার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে, উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্য আল্লাহ নির্বাচন করেছেন ছেলে সন্তান না মেয়ে সন্তান? মেয়ে সন্তানকে বাঁচিয়ে রেখেছেন, ছেলে সন্তানকে বাঁচিয়ে রাখেন। আপনি তো ভাগ্যবান। নবীর সুন্নত মানে মিষ্টি মিষ্টি সুন্নত নেবে, যে নবীর সুন্নত ছিল হালুয়া খাওয়া, মিষ্টি খাওয়া, আর নবীর সুন্নত ছিল লাউ খাওয়া, এগুলো সুন্নত নেবেন আপনি। আর নবীর সুন্নত ছিল যে আল্লাহ নবীকে মেয়ে দিয়েছেন, ওইটা নিতে আপনার ভালো লাগছে না। আল্লাহ সঠিক বুঝদান করে, তাহলে মেয়েতে বেশি বরকত আছে। সেই জন্য আল্লাহ মেয়েগুলোকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেকে রাখেননি। জি, তাতে বহু হিকমত আছে যে আল্লাহ রাব্বুল আলামিন